স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ নাইটের দ্বিতীয় পর্বে আপনাদের পুনরায় অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মিথিলা। আমি তৌফিক। সবাইকে শুভ সন্ধ্যা। আচ্ছা তৌফিক, তোমার না ইউটিউব থেকে রান্নার টিপস নিয়ে পিএইচডি প্রোগ্রাম করার প্ল্যান ছিল, ওটার আপডেট কি? আসলে বাংলাদেশে ইউটিউব বন্ধ হয়ে গেছে, তো আমার টিচাররা আসলে লেটেস্ট ভিডিওগুলো আপলোড করতে পারছে না, তাই বেশ সমস্যা আছে। তৌফিকের মতো স্টুডেন্টদের জন্য এবার রান্নার কিছু টিপস নিয়ে আসছে বাংলাদেশের বিখ্যাত রাধিকা নেকা ফেরদৌসি। That should be great. আসসালামু আলাইকুম সবাইকে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা হয়তো বা দেখে থাকেন বাংলাদেশের আনাচে কানাচে আমাদের রান্নার আয়োজন। আমি হলাম রান্না জগতের বিশেষজ্ঞ মিস নেকা ফেরদৌসি। আপনারা হয়তো বা আমার কথা পত্রিকাতে পড়েছেন বা আমার কথা রেডিওতেও শুনেছেন অথবা আমার অনুষ্ঠান টিভিতেও দেখে থেকেছেন। ইনফ্যাক্ট আমার ফেসবুকে একটা পেজ আছে আর টুইটারে একটা অ্যাকাউন্টও আছে। আপনারা যদি ফেসবুকে পেজে একটা লাইক দেন তাহলে আপনারা একটা ফ্রি রেসিপি পাবেন, সুতরাং লাইক দিতে ভুলবেন না যেন। আর আমার রান্নাঘরে অনুষ্ঠানের কথা কেই বা না শুনে নাই, তাই জন্য আজকে আমি বাংলাদেশ থেকে আপনাদের মধ্যে এই ডেলা শহরে এসেছি, হাজির হয়েছি সেই দূর বাংলাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে। আজকে আমাদের অনুষ্ঠান করেছি একটা ঝাউবনে এবং আমাদের সাথে আছে আমাদের বাংলাদেশের বিশেষ অতিথি এবং সঙ্গীত জগতের মহারানী মিস তৃষ্ণা কালাম। আসুন আপা। মিস তৃষ্ণা। শুরু করে দিই প্রোগ্রাম। নেকা আপা, ও নেকা আপা, আমি এখানে মিস তৃষ্ণা। ও হাই, হ্যালো, হাউ ইউ, সো গুড টু সি। আমি সরি সালামালাইকুম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন আপা? আমি খুব ভালো আছি। এটা কি নেকা আপা? আমি না কত ছোট, আমাকে কল মি মিস তৃষ্ণা না। ভুল হয়ে গেছে, থুকু মিস তৃষ্ণা। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা আজকে কি করছি এখানে? দর্শক মণ্ডলী, আপনারা তো জানেন কোরবানির আর মাত্র 1 সপ্তাহ পরে। এই জন্য আপনাদেরকে আমরা একটা স্পেশাল আইটেম উপহার দিতে যাচ্ছি, একটি আনকমন ডিশ যা নাকি আপনারা কখনো কেউ আগে টেস্টই করেন নাই। স্পেশাল আইটেম? ওয়াও, শুনেই তো আমার জিভে ওয়াটার চলে এসছে। কি সেটা? আমাদের কোরবানির স্পেশাল আইটেম হলো জ্যালাপিনো গরু টেকওয়ে টর্টিলা। What's that? I missed it. জ্যালাপিনো গরু টেকওয়ে টর্টিলা। Oh, wow, it sounds so delicious. I can't wait. শুরু করে দিই? অবশ্যই, চলুন আমরা আমাদের রান্না শুরু করে ফেলি। প্রথমে আমি চুলো অন করব। ঢাললাম কিছু তেল, কিছু পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। কতটুকু? এই তো ধরেন পরিমাণ মতন। ওটাই তো জানতে চাচ্ছি আপা, কতটুকু? সেইটাই তো, পরিমাণ মতন। ও আচ্ছা, তারপর দিলাম কিছু এলাচি, দারচিনি এবং কিছু জ্বালাপিনো।
Jalapeno. I mean, you wanted to say jalapeno, right? না jalapeno with a J. Jalapeno. Oh, okay. আচ্ছা, সবকিছু এত অন্ধকার অন্ধকার লাগছে কেন? I mean, so dark. বুঝতে পারছি না। ম্যাডাম সানগ্লাস। Oh, okay. হ্যাঁ, তারপর মশলা যখন বাদামি রঙের হয়ে আসবে আমরা দিব একটা তেজপাতা। তেজপাতা কোথায়? প্রোডাকশন বয়, তেজপাতা কোথায়? তুমি কি কোথাও দেখছো তেজপাতা? আমার মনে হয় কি খোলা জায়গা ও উড়ে গেল, এখন কি হবে? এই প্রোডাকশন বয়, আশেপাশে কোনো দোকান দেখছো? এই জঙ্গলের মধ্যে আমি দোকান কই পাবো? তা তো বটে। একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি কি বুদ্ধি? জঙ্গলে যে পাতা আছে পাতা একেবারে তেজপাতা মতো দিয়া দেন, কিছু বুঝবো না, এটা খাইয়া দেখবো না, আমি আপনাকে একেবারে তেজপাতা। OMG, he's so intelligent. তাই না? আমার প্রোডাকশন বয়। তারপর গুড জব প্রোডাকশন বয়। এই শিখতে পারো না, কিচ্ছু করে না। তো তেজপাতা দিলে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিন যতক্ষণ আমাদের রান্না জাল হতে আছে। চলুন মিস তৃষ্ণা, আপনার ব্যাপারেও কিছু শুনি। ও আপা, আমি কিন্তু একটা জিনিস বলে দিই, আমি কিন্তু খুব মাইন্ড করেছি। আমি বাংলাদেশ থেকে 3 days সফর করে আমি এখানে আসলাম, তাই বনে জঙ্গলে, আর আপনি আমার চ্যালেঞ্জ সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলেন না। এটা কি করে হলো? আমার ভুল হয়ে গেছে আপা। মিস তৃষ্ণা, চলুন আপনার ব্যাপারে কিছু শুনি। ও আমি আমার মতো তো ভার্সেটাইল জিনিস বাংলাদেশে আর একটাও নাই। ক্লাসিক্যাল থেকে শুরু করে হিপ হপ পর্যন্ত সবখানে আমার ছায়া। দেখুন না, আমার এই গানটা শুনেছেন? ওই যে ওই গানটা, মেঘ বৃষ্টি ঝড় নিয়ে যে। আমি মনে হয় না, মনে করতে পারছি। আমি হচ্ছি শুনছো ওই রিকশাওয়ালা বয় বয় হুঁতাছিল। আপা, এটা কি বলে? আমাদের বিশেষ অতিথি। এই চুপ, খবরদার, কোনো কথা বলবে না। আমি গায়ের গান করেন আপনি করেন। ওকে, আচ্ছা, এত করে যখন বলছেন করি। এই ধরো এটা, একটু পরে। ভিন্তা নানা মেঘা নানা তেরে নানা, বৃষ্টিতে ভিজতে চাই। অনেক হয়েছে আমাদের গান। এবারে চলুন আমরা রান্নায় ফেরত যাই। জি, তো এটা তো ঈদ স্পেশাল। আর এই তো এবারে আমি এক মুখ পানি দিব, দিয়ে একটু জাল দিব আবার। আপা, আপনি তো আমার ড্রেস সম্পর্কেও কিছু জিজ্ঞেস করলেন না। ওহো, আচ্ছা চলুন তাহলে বলিয়ে ফেলুন। এবারে ঈদের শপিং কোথায় করলেন? নিউ মার্কেট? নিউ মার্কেট? নো ওয়ে, এটা তো আমার ক্লাসের কত নিচে না। আমি তো বসুন্ধরা সিটি, রাবা প্লাজা, পিঙ্ক সিটি ছাড়া কোথাও শপিংই করি না। আর সিঙ্গাপুরে তো আমার এভরি আদার ডে যেতেই হয়, ফর দ্য নিউ স্টাইলস এন্ড ফ্যাশন। বাট আপা, আপনার কথা বলতেই হবে, শাড়িটা খুবই সুন্দর। কোত্থেকে কেনা? এইটা আপনার দুলাভাই আমার জন্মদিনে উপহার দিছে, আমার বার্থডেতে। হাউ কিউট! বোম্বে বিবি নাম্বার 1 শাড়ি। রিয়েলি? ও মাই গশ, ইটস সো বিউটিফুল। আপা, আমার কিন্তু চাই। অবশ্যই আপনার জন্য স্পেশাল অর্ডার দেওয়া হবে তৃষ্ণা আপা। থ্যাংক ইউ মিস তৃষ্ণা। থ্যাংক ইউ। অলরাইট, সো এবার আমরা কি করছি? গরম লাগতেছে আসলে উফ, আপনি যে কি করে রান্না করেন না, এত হিউমিডিটি, এত মাই পারফেক্ট কার্লস, আর দে ওকে? স্প্রে করো। উফ, মিস তৃষ্ণা, প্রকৃতিকে অনুভব করতে শিখুন। আপনি কি জানেন আমার কত নানান রকমের ঝামেলা, সংসারের জঞ্জাল ফেলে এসে এখানে কত যে ভালো লাগছে। হাই ও না, হাই এখন কি হবে? আমার রান্না পড়ে গেলে। সরো আর ডিস্ট্রয় করো না আমার রান্না। ও কি হবে এখন আমার রান্না? ও মাই গড, সরি আপা। মিস তৃষ্ণা, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার রান্না পড়ে গেল, আমার কি হবে এখন? আমার রান্না প্রোডাকশন বয়। তুমি শিওর? হ্যাঁ, আপা সত্যি কথা বলছে প্রোডাকশন বয়। দেখেন না, সবাই কত দূরে বসে আছে, আর ক্যামেরা তো কেউ বুঝবেই না। এন্ড ইট স্মেলস অলসো ঠিক। ইটস ওকে। অবশ্য দর্শক তো কেউ বুঝবে না। ঠিক আছে, আমাদের রান্নায় ফেরত যাই। এবার
আইটেম অ্যাড করতে যাচ্ছি, যেগুলো না দিলে তো চলবেই না। স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম, কিছু চিনি এবং বাংলাদেশ থেকে আনা স্পেশাল এনার্জি শার্ট ড্রিঙ্ক। এটা না দিলে তো চলবেই না। রান্না চাল হতে থাকুক, ততক্ষণে চলুন দর্শক মণ্ডলী আমরা আমাদের কিছু ভিডিও দেখি। আপনারা জানতে পারবেন আমার রেসিপি শুধু দেশে না বরঞ্চ বিদেশে অনেক জনপ্রিয়। প্রোডাকশন বয়, ভিডিওগুলি ছাড়ো, মুখে মুখে তর্ক করে ছাড়ো, যাও। আজকালকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা? আমি শেখ মোহাম্মদ কুমরুজ্জামান আলামিন উর্ফে সিন্টু শারজা থেকে বলছি। আর ইনি আমার সুইট বউ মর্জিনা। মারহাবা মারহাবা। আজকে আমি আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য একটা সতর্ক বাণী নিয়ে আসছি। আহলান ওয়া সাহলান। গত 2 দিন ধরে আমার 2 পোলা শেখ কুদ্দুস ও শেখ জব্বর হসপিটালে মরে গেছে, ডায়রিয়ায় মরে যেতেছে। তুমি ভাবো আমি আগে শেষ করে নিই। কারণ কি জানেন আপনারা? ওই শয়তান পেতনি মহিলা নেকা ফেরদৌসির রেসিপি আমার বউ রান্না করে তাদের খাওয়াইছে। তুমি থামবা। এরপরেই আমার 2 ছেলে হসপিটালে ডায়রিয়া স্যালাইন দিয়ে পড়ে রয়েছে। টাকা তো চাইতেছে আমার, ওই মহিলার তো কিছু হইতেছে না। এর বিচার চাই। আমি ঢাকায় গিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবখানে যাব, বিচার চাই, কেস করুন। আমি যাচ্ছি না নিউ ইয়র্ক থেকে ছাদে না ওই নেকা ফেরদৌসির রেসিপি রান্না খাইয়া আমার তোর তোর বাথরুমে দৌড়াইতে হয়েছে। ওরে আল্লাহ, পেটে ব্যথা। এবার ঢাকা যাবে ওই বেটিটা ভালো মতো ছেড়ে দিন। আমার হাতে যাবো এইটা দিয়ে আমাকে শেষ করুন। ও আল্লাহ, আমার মেকআপ ঠিক আছে তো? কনফিডেন্স দেবো সব শেষ হয়ে যাবে তো? এবার ঢাকা যায় আলো যত সব মেকানি সব একসাথে ভালো মতো ভাই করে দিব। এই বন্ধ করো, এসব বন্ধ করো। প্রোডাকশন বয়, তোমাকে এগুলো কি ছাড়তে বলেছে? তোমাকে বলেছিলাম এগুলো ডিলিট করতে। হ্যাঁ, তুমি বাংলাদেশে চলো, তোমার আমি ছুটি করব। He has a point. সে ঠিক বলছে। সুতরাং আপা যাই হোক চলুন চালিয়ে দেন, যেটাই হোক। কিন্তু আপা একটা জিনিস বলতে হয়, আমি আপনার সম্পর্কে আজকে অনেক কিছু শুনলাম এবং জানলাম এবং দেখলামও। রান্না বান্না আচ্ছা ঠিক আছে, যাই হচ্ছে চালিয়ে যাই। অনেক ভিডিও দেখা দেখি হয়েছে, চলুন আমরা আমাদের রান্নায় ফেরত যাই। আমাদের রান্না তো প্রায় শেষ হয়ে আসলো। শেষে মেশে আপনারা দিবেন একটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকুন, জাল দিতে হোক, ঢাকনাটা ঢেকে দিন। চলুন আমরা এবার আমাদের আবার বিশেষ অতিথি মিস তৃষ্ণার সাথে আবার আমরা কিছু কথা বলি। মিস তৃষ্ণা আপা, মিস তৃষ্ণা, থ্যাংক ইউ। আপনার গান তো আমাদের দেশে অনেক জনপ্রিয়, কিন্তু শুনেছি আপনার কিছু গান নাকি প্রায় শাকিরার নকল। এসব কি বলছেন আপা? ছি ছি ছি, এসব কি? এসব কি? কেউ কিছু বলে? কেউ কিছু calm down. আপা, এই কপিরাইটিং এর যুগে, লাইসেন্সিং এর যুগে এসব বলতে হয় না জোরে জোরে। শোনেন আপা, আমি ইন্সপায়ার্ড বাই শাকিরা, ইন্সপায়ার্ড বাই আদার আর্টিস্ট, বাট আই ডোন্ট কপি এনিবডি। এই যে যেমন ধরেন আমার ওয়াকা ওয়াকা গানটা আর শাকিরার ওয়াকা ওয়াকা গানটা, আমরা ইটস কত ডিফারেন্ট ইউ নো। আমার গানটা শুনেছেন? আমি একটু গেয়ে শোনাই। খুব সুন্দর শোনাই। এটা কিন্তু টপ লিস্টে ছিল। আচ্ছা শোনা। অলরাইট। এই আমার গিটারটা দাও।
জানি না ও ও ওয়াকা ওয়াকা এ এ জানি না জানি না জানি না জানি না this song is not from Africa see কত different অনেক দেখলাম গান, অনেক শুনলাম গান। চলুন, আমাদের রান্না প্রায় শেষ হতে যাচ্ছে। Okay. পুড়ে যাওয়ার আগে আবার আমরা ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা রান্নার। আব্বা এই হোয়াইট থিংগিস কখন দিলেন এই যে সাদা সাদা জিনিসগুলো কি? এটা তো আমি দেইনি। হ্যাঁ। এই প্রোডাকশন বয়, দেখো তো কি বলছে। বাবা কাওয়া হাই হাই আমি আর কন্ট্রোল করতে পারছি না। প্রথমে আমার খাবার পূর্ণ, পরে কাক সর্বনাশ করে দিল। কি হবে আমার রান্না? এইটাই না তুমি সবাই খাবো এই সবাই খাবো এটা কিভাবে দেয়া যায়? নেক আব্বা যত যা কিছুই বলেন এই বনে জঙ্গলে রান্না বান্না রান্না বান্না হচ্ছে আর্টিস্টিক শিল্পকর্ম। এটা যেখানে সেখানে পরিবেশন পলিউশন করা আর জিনিসপত্র নষ্ট করা একদমই উচিত না। সুতরাং যা আছে শেষ করে চলেন আমরা ফেরত যাই। এখন থেকে আমি কানে ধরেছি, আমি আর রান্নার জগতে কি রান্নাঘরের আশেপাশেও নাই। তবে আমি আজকে থেকে গান করব মিস তৃষ্ণা কালামের ইন্সপিরেশন থেকে।